কেউ টেক্সটে কিছু বলবে, কেউ কথা বলবে না, আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে, ঠিক আছে? টেক্সটে তোমরা কিন্তু রিপ্লাই দিতে পারো, ঠিক আছে? দেখো স্ক্রিনটা যদি দেখতে পাও তাহলে ইয়েস লেখো, স্ক্রিন যারা দেখতে পাচ্ছ ইয়েস লিখবে, স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই ইয়েস লেখো যারা দেখতে পাচ্ছ। ওকে, দেখো ফার্স্ট অঙ্ক, হুম, আর যে কটা অঙ্ক করাবো একটা অঙ্ক কিন্তু ওরা পাবে, আবার কিন্তু বারো বলে দিচ্ছে 1 থেকে 2টো অঙ্ক কিন্তু ওরা পাবেই পরীক্ষায়। দেখো ফার্স্ট অঙ্ক কি বলছে দেখো, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল divide 43, 91, 183 so as to leave the same remainder each case। বলছে বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যেগুলো 43, 91, 130 দ্বারা 183 দ্বারা ভাগ করা যাবে এবং রিমাইন্ডারটা প্রত্যেক কেসে সেম থাকবে। দুর্দান্ত, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, আমি বলে দিচ্ছি যেখানে গ্রেটেস্ট নাম্বার কথাটা উল্লেখ থাকবে, গ্রেটেস্ট নাম্বার কথাটা উল্লেখ থাকবে, সঙ্গে সঙ্গে কিন্তু HCF লিখবে। HCF করতে, HCF মানে কি? গসাগু, যার বাংলা হচ্ছে গসাগু। নোট করো সবাই, গসাগু। এইচ মানে কি? ইংলিশ নাম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে? তা গসাগু আমরা যেটা করবো, ভাগের আকারে গসাগুটাকে ফার্স্ট শিখি। ভাগের আকারে গসাগু কিভাবে করে সেটা আমাদের শিখতে হবে। আমরা ছোট্ট সংখ্যা দিয়ে করছি, দেখো অঙ্কটা এখন আসছে না। তাহলে 15, 20, 30, এটা যদি গসাগু করতে হলে ভাগের আকারে গসাগুটা কিরম দেখো, ফার্স্টে 15 দিয়ে 20কে ভাগ করব, 15 একে 15, রিমাইন্ডার কত? 5। এই 5 দিয়ে আবার এই 15কে ভাগ করব, কত হলো? 15। তাহলে 15 আর 20 গসাগু কত হয়ে যাচ্ছে? 5। এবার এই 30কে আবার 5 দিয়ে ভাগ করবো, মানে এর গসাগু দিয়ে আবার এটাকে ভাগ করবো, যেহেতু মিলে যাচ্ছে তাহলে গসাগু কত হলো? 5। গসাগু কত হলো? 5, ঠিক আছে? গসাগু বার করার প্রসেস হচ্ছে ভাগের আকারে এটা। আচ্ছা, যারা বুঝতে পেরেছো ইয়েস বলো, যারা বুঝতে পারোনি নো লেখো। হ্যাঁ, কেউ লজ্জা পাবে না, একদম বলো। অঙ্কটাই কি দেবেন আসেনি, জাস্ট বুঝিয়েছি। যারা বুঝতে পেরেছো ইয়েস লেখো, যারা বুঝতে পারোনি নো লেখো, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? এবার দাও। আচ্ছা, এবার বলো তো, অঙ্কটা তো বললাম, অঙ্কটা কে 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 পারবে একটু ইয়েস বলো তো। এই অঙ্কটা স্ক্রিনে তো নিশ্চয় দেখতে পাচ্ছ, কে কে পারবে একটু ইয়েস বলো। স্বর্ণালী চক্রবর্তী, ইয়েস। স্বর্ণালী পারবে অঙ্কটা? স্বর্ণালী, স্বর্ণালী মাইক্রোফোনটা অন করো। আচ্ছা ঠিক আছে, দেখো অঙ্কটা ভালো করে টুকে রাখো, আবার বলছি। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইডেড বাই 43, 91, 83 so as to leave the same remainder in each case। তাহলে এই অঙ্কটা করার প্রসেস হচ্ছে কি, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা মাইনাস করতে হবে। কিরকম? বড় থেকে ছোট মাইনাস করব। 91 মাইনাস 43, ঠিক আছে? 130 মাইনাস 91, আর এটা কি করবো? 103 মাইনাস 43। তাহলে 91 থেকে 43 মাইনাস করলে কত হয়? 48। এটা মাইনাস করলে কত হয়? 92। এটা মাইনাস করলে কত? 140। কেন করব? যেহেতু লিভ দ্য সেম রিমাইন্ডার বলেছে বলে। এবার কি করব? এই তিনটে এই সেভ করে দেবো। কেন এই সেভ করলাম? যেহেতু গ্রেটেস্ট নাম্বার আছে বলে। তাহলে ফার্স্টে 48 আর 92 এর এই সেভ করবো। 48 একে 48, কত হলো? 44। 48 কে এখানে নিলাম 4, রিমাইন্ডার কত? 4, 44, 44। তাহলে কত এই সেভ হলো?
48 আর 92 এর এইচ সেপ কত হলো? 4। এবার 4 আর 140 এর মধ্যে এইচ সেপ করবো। 140কে 4 ভাগ করবো, 4 3 কত? 12, 4 5 20, তাহলে কত বেরোচ্ছে? 4। তাহলে উত্তরটা হবে 4 অ্যান্সার। হ্যাঁ, সবাই ভালো করে দেখো স্ক্রিনটা, দেখে যাও, স্ক্রিনশট নাও। আচ্ছা, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। মৌসুমী দে বলছি ইয়েস, বাকিরা রেসপন্স করো। রেকর্ডিং পেয়ে যাবে। দেখো, স্বর্ণালী বুঝতে পেরেছো? স্বর্ণালী বুঝতে পেরেছো? লিপিকা মাইক্রোফোন অন করো। কখন ক্লাসে ঢুকেছো? কোন জায়গাটা বলো, বলো বলো কোন জায়গাটা বলবো। লিপিকা, তুমি কি প্রথম থেকে প্রথম কেন বিয়োগ করলাম? হ্যালো, হ্যালো। সেম রিমাইন্ডার যখন থাকবে, ইচ কেসে যখন সেম রিমাইন্ডার থাকবে, তখন প্রত্যেকটা থেকে মাইনাস করতে হবে। বুঝতে পেরেছো? এটা প্রসেস, বুঝতে পেরেছো? এগুলো ছিল ক্লাস 6 এর অঙ্ক। ক্লাস 6 যখনই এই কথাটা থাকবে, সো অ্যাজ টু লিভ দ্য সেম রিমাইন্ডার অফ ইচ কেসেস, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা মাইনাস করতে হবে। মাথা ঢুকলো লিপিকা? দিয়ে গসাগু করতে হবে। আর কারো কোনো ডাউট নেই তো? নেক্সট এগোচ্ছি। কারো কোনো ডাউট নেই? কেউ ডাউট থাকলে মাইক্রোফোন অন করে বলতে পারো। ওকে, নেক্সট এগোচ্ছি। দেখো, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরও বলছে HCF of two numbers 23 and the other two factor of their LCM 13 and 14, the larger of the two numbers। বলছে দুটো সংখ্যার গসাগু 23, অন্য দুটো লসাগু ফ্যাক্টর হচ্ছে, তার লসাগুর যে ফ্যাক্টর 13 আর 14, তাহলে লার্জার দ্য টু নাম্বার, মানে দুটো নাম্বারের মধ্যে বড় নাম্বারটা কত? খুব ইজি অঙ্ক। HCF মানে হচ্ছে, দেখো, কমন ফ্যাক্টর। HCF মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। একটা ছোট্ট জিনিস বোঝাচ্ছি, দেখো, একটা হচ্ছে 15, একটা হচ্ছে 20, তাহলে এটা কি 5 ইন্টু 3, আর এটা হচ্ছে 5 ইন্টু, এটা বোঝাচ্ছি কিন্তু এটা অঙ্ক না, 4। তাহলে সবচেয়ে হাইয়েস্ট কমন ফ্যাক্টর 5 আর 5 কমন, এটাই সবচেয়ে হাইয়েস্ট। তবে HCF এর ভ্যালু হয়ে গেল কত? 5। আর আদার্স দুটো ফ্যাক্টর হয়ে গেল 3 আর 4। হ্যাঁ, 3 আর 4। দেখো, যেটা বললাম বুঝতে পেরেছো? আমি যেটা বোঝালাম, এটা নিয়ে কারো ডাউট আছে? আমি কিন্তু অঙ্কটা এখনো ঢুকিনি। যেটা বোঝালাম এটা যদি কারো ডাউট আছে, কারো ডাউট আছে এটা নিয়ে? নো। ওকে, উদ্দেশ্যটা বলছে নো, ক্লিয়ার স্যার। তাহলে আমি অঙ্কটায় চলে যাচ্ছি। দেখো, খুব সোজা অঙ্ক, কিচ্ছু না। একটা 13 ইন্টু 23 করে দাও, আর একটা 14 ইন্টু 23। তো স্যার কেন করলেন? 23টা HCF, তো HCF মানে কি? কমন, তো দুটোর মধ্যে কমন। আর এই দুটো সংখ্যা দুটো কত হচ্ছে? 3 তেরো 39 9, হাতে কত? 3 তেরো দুগুণে 26, আর 3 29। আর এটা হচ্ছে 3 14 42 2, হাতে 4
14 দুগুণে 28 আর 4 32। ঠিক আছে, দেখবে এই দুটো সংখ্যা যদি এইচসিএফ করো, গসাগু করো, উত্তর আসবে এইটা। আর কমন, আর যাদের এলসিএম যদি করো, দুটো ফ্যাক্টর 13 আর 14, ঠিক আছে, মানে এই দুটো হচ্ছে আলাদা দুটো এলসিএম এর দুটো ফ্যাক্টর হয়ে যাবে। তার মানে বড় সংখ্যা কত? 322। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। স্ক্রিনশট তোলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। লেখো বুঝতে পারলে ইয়েস, সুদেশ দত্ত বলছি ইয়েস। প্রত্যেককে রেসপন্স করবে। রেসপন্স যদি প্রত্যেকে না করো, আমি কিন্তু গ্রুপ থেকে বার করে দেবো একদম। খুব সুন্দর প্রসেসর মৌসুমীতে, থ্যাংক ইউ। আমি প্রত্যেকের রেসপন্স চাই কিন্তু ক্লাসে। হ্যাঁ মানুষ বাড়ো, হ্যাঁ ম্যাথটা সত্যি দারুণ। আরো সুন্দর সুন্দর ম্যাথ আছে মানুষ, থাকো। দেখো 6 bells, নেক্সট অঙ্ক চলে। 6 bells commence tolling together, toll at intervals of 2, 4, 6, 8, 10 and 12 seconds respectively in 30 minutes. ঠিক আছে, how many times do they toll together? toll together, এর বাংলাটা হচ্ছে 6টা বেলস আছে। তাহলে ফার্স্ট বেল বাজার মানে 2 সেকেন্ড গ্যাপ, সেকেন্ড বেল, তারপর আবার 4 সেকেন্ড পরে বাজছে, ঠিক আছে, তারপরে বেলটা আবার 6 সেকেন্ড বাদে বাজছে, তারপরে বেলটা আবার 8 সেকেন্ড বাজে, বা অনেকেই হয়তো অঙ্কটা পারো। তারপরে বেলটা আবার 12 সেকেন্ড বাদে বাদে। তা বলছে 30 মিনিটে, হ্যাঁ, তা 30 মিনিটে কতবার বেলগুলো একসাথে বাজবে? 30 মিনিটে কতবার বেলগুলো একসাথে বাজবে? কিচ্ছু না, খুব ইজি অঙ্ক। এটা ফার্স্ট এলসিএম করে দাও। 2, 4, 6, 8, 10, 12। এলসিএম করলে হবে 120 সেকেন্ড। হ্যাঁ, তা 120 সেকেন্ড মানে কি? 2 মিনিট। কত মিনিট আছে? 30 মিনিটস আছে। তা 30 কে 2 দিয়ে এ করে দাও, কত হচ্ছে তাহলে? 15। ফার্স্ট এই জায়গা থেকে স্টার্ট হয়েছে বেলটা, ফার্স্ট এই জায়গা থেকে স্টার্ট হয়েছে না, ঠিক আছে, ফার্স্ট এক জায়গা থেকে স্টার্ট হয়েছে, সেজন্য এক যোগ হয়ে যাবে, তাহলে কত হলো? 16 বার। হ্যাঁ, 16 বার তারা একসাথে বাজবে। স্ক্রিনশট তোলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বলো কার কার প্রবলেম আছে, বলো। বুঝতে পারলে ইয়েস লেখো, বুঝতে না পারলে নো লেখো। স্বর্ণালী বুঝতে পারছিস? স্বর্ণালী চক্রবর্তী বুঝতে পারছিস? স্বর্ণালী মাইক্রোফোন অন কর। আগের অঙ্কটা বুঝতে পেরেছিস? হ্যাঁ, কোন জায়গাটা বলবো বল, কোন জায়গাটা বলবো? 30 আর 2 এই জায়গা বলছে 2 মিনিট ছাড়া তারা একসাথে বসবে। 2 মিনিটটা পর্যন্ত বুঝতে পেরেছিস তো? তা 2 মিনিট ছাড়া তারা একসাথে বাজবে। তা টোটাল কত মিনিট বলেছে? 30 মিনিট। তাহলে 2 মিনিট ছাড়া যদি একসাথে বাজে, তা 30 মিনিটে কতবার বাজবে? 2 দিয়ে ভাগ করছি, 15 বার বাজবে, তাই তো? কিন্তু একটা জায়গা থেকে তো স্টার্ট হয়েছিল, মানে একসাথে, তাহলে তাহলে ফার্স্ট থেকে যখন স্টার্ট হয় তাহলে ফার্স্টটা ধরে নিতে হচ্ছে। সেই জন্য 15 প্লাস 1 16 করতে হচ্ছে, বুঝতে পেরেছিস? মাথায় ঢুকেছে? স্বর্ণালী লজ্জা পাবি না, যার যেটা প্রবলেম বলবি কিন্তু, হ্যাঁ? বল 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 বল, কে বলছিস বল। 2 মিনিটের জায়গাটা বলতে বল, কোন জায়গাটা বল বল। ক মিনিটে, ক সেকেন্ডে 1 মিনিট? হ্যালো, তাহলে তাহলে 120 সেকেন্ডে ক মিনিট? বুঝতে পেরেছিস? আর কোনো প্রবলেম নেই তো? ওকে। সুস্মিতা তোর বন্ধু কোথায়? সুস্মিতা, আচ্ছা আচ্ছা, ক্লাস করছে না ক্লাস করেনি?
ও লিপিকা বল, লিপিকা কি বলছিস বল, লিপিকা কিছু বলবি? নেক্সট অঙ্ক, এটাও খুব সুন্দর অঙ্ক নেক্সট অঙ্কটা। হুম হুম এটা খানিকটা হচ্ছে তোর একদম একের মতো, লাস্টে একটু আলাদা। বুঝে যা, লেট দ্য এন দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড 1305 4665 and 6905 leaving the same remainder in each case। হ্যাঁ, মানে একের অঙ্কতে সেম রিমাইন্ডার বলছে, হুম, আবার ইচ কেস বলছে দ্য সাম অফ দ্য ডিজিট ইন এন। হ্যাঁ, এবার কোন গ্রেটেস্ট নাম্বার তো আমরা জানি না, এই একটা গ্রেটেস্ট নাম্বার বলেছে, তা যেহেতু সেম রিমাইন্ডার বলেছে, তাহলে আমরা কি করবো, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা মাইনাস করব। তাহলে এই সিএফ অফ কি করছি, 4665 মাইনাস 1305, ঠিক আছে, আবার 6905 4665, আবার তোর অ্যান্ড হচ্ছে কত 6905 মাইনাস 1305। তাহলে সংখ্যাগুলো কি হচ্ছে, হ্যাঁ সংখ্যাগুলো হয়ে যাচ্ছে তোর 3360, হ্যাঁ ইকুয়াল টু এই সি অফ লিখতে হবে 3360 2240 অ্যান্ড 5600। আচ্ছা, এই তিনটের এইচ সেপ আমি আর করছি না, তোরা পারলে ভাগের আকারে করে নিবি। এর এইচ সেপ হবে 1120। হ্যাঁ, এবার কি সাম অফ, এটা এটা সংখ্যা মানে এন, এবার সাম অফ দ্য ডিজিট, তাহলে 1120 কে ডিজিট গুলো যোগ করা হয় 1+1+2+0 কত হচ্ছে 4। অ্যান্সার হচ্ছে কত 4। ভীষণ ইম্পর্টেন্ট, বল। হ্যাঁ অবশ্যই অবশ্যই, 4665 থেকে 1305 বার কর, বিয়োগ করে গসাগু করবি, গসাগু। হুম, তিনটের গসাগু করবি, করলে দেখবি 1120 করে, ঠিক আছে। দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বুঝতে পারলে ইয়েস বল। সুদেশনা দত্ত বলছে ইয়েস, বাকি বল বল লিপিকা বল। আচ্ছা স্ক্রিনটা আর একবার। ম্যাথটা খুব ভালো, হ্যাঁ ম্যাথ প্রত্যেকটা ভালো, আমরা যে ম্যাথের কোয়ালিটি দেবো কেউ দিতে পারবে না, প্রত্যেকটা। বল, কে বলছিস, স্বর্ণালী? আচ্ছা, ভাগের আকারে যে গসাগুটা বলেছিলাম মনে আছে, সেইভাবে দেখাবো। আচ্ছা আচ্ছা, নাম্বারগুলো তুই বলবি আমাকে একবার, হ্যাঁ আমি এখানে ডিলিট করতে হচ্ছে, বল নাম্বারগুলো বল একবার। আচ্ছা তাহলে 2240 দিয়ে 3360 কে করে স্বর্ণালী, তাহলে 2240 রিমাইন্ডার কত 0211, তাই তো। এবারে 2240 কে নিলি 2 দিয়ে গেলি কত হলো তাহলে 2240, তাহলে ওই দুটো সংখ্যা কত বেরোলো 1120, তাই তো। এবার 1120 দিয়ে আবার 5600 কে ভাগ কর, বুঝতে পারছিস, 5 দিয়ে, তাহলে কত বেরোলো 1120 বেরোলো, মাথা ঢুকেছে, ব্যাস ঠিক আছে। দেখ সবাই বুঝতে পেরেছিস, সবাই বুঝতে পেরেছিস, ওকে। যারা আজকে ক্লাস করছিস প্রত্যেককে, যারা আমাদের অনলাইন ক্লাস করছিস প্রত্যেক আমাকে একটা করে হোয়াটসঅ্যাপ করবি তো, যারা যে অনলাইন ক্লাস করিস তারা প্রত্যেক আমাকে একটা হোয়াটসঅ্যাপ করবি একটা করে ক্লাসের শেষে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আমার নাম্বার জানিস না তোরা কেউ, ডবল নাইন বলে দেবো আমি, 9932332244, ঠিক আছে লিখে দিচ্ছি, নাম্বারটা লিখে নে, 9932332244, হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবি।
হ্যাঁ গ্রুপে তো আছে। কে বলছিস? ও মৌসি, মৌসি নাম্বার জানিস তুই? জানিস না? আচ্ছা দেখ, দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 digit হুইচ ইজ ডিভিজিবল বাই 15, 25, 40 and 75। দেখ গ্রেটেস্ট বলছে গ্রেটেস্ট নাম্বার অফ 4 digit, যেটা 15, 25, 40, 75 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে? গ্রেটেস্ট নাম্বার মানে কি? বড় সংখ্যা। তার থেকে 2 ডিজিটের যদি গ্রেটেস্ট নাম্বার বলা হয় কত হবে? এগুলো জানিস না? জানা, দুটো 9। 3 ডিজিট গ্রেটেস্ট নাম্বার, 3টে 9। 4 ডিজিট গ্রেটেস্ট নাম্বার, 4টে 9। 3 ডিজিট স্মলেস্ট নাম্বার, 100। 4 ডিজিট নাম্বার, একের গায়ে 3টে শূন্য, এগুলো জানিস না জানি না। আবার তারপরে যদি 5 ডিজিট বলা হয়, একের গায়ে 4টে শূন্য, এগুলো জানিস? এবার আমায় কি করতে হচ্ছে? 15, 25, 40, 75, এটাকে এলসিএম করে দিবি। 15, 25, 40, 75, ঠিক আছে? এটা এলসিএম নিশ্চয়ই কাউকে দেখাতে হবে না, আশা করছি এলসিএম সবাই করতে পারিস। এর এলসিএম হবে কত? 600। যেহেতু গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট বলেছে, তার মানে কি 4টে 9, ঠিক আছে? 600, এটা দিয়ে ভাগ দে, কত হচ্ছে? 993। তারপর কি করবি? 6 দিয়ে গুণ কর, 993। তাহলে এই 4টে 9 থেকে 399 মাইনাস করে দাও, কত হচ্ছে? 0069600। আনসারটা কত হবে? 9600। জানি অনেকে হয়তো অঙ্কটা জানে। 3 তোল। তুলেছিস? বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। তাড়াতাড়ি 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 কর। সুদেশ দত্ত বলছি, ইয়েস ইয়েস ইয়েস। বাকিরা বল, লিপে কিছু বলি বল। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। বল, কিছু বলবি? ওকে, বল বল বল। হ্যাঁ বল বল বল। হ্যাঁ, ভাগ করে যেটা রিমাইন্ডার হলো, মানে যেটা ভাগ শেষ হলো, বুঝতে পেরেছিস? 399 মাইনাস করে দিবি, বিয়োগ দিলাম, ঠিক আছে? হুম, ওকে ওকে। নেক্সট অঙ্কে যাচ্ছি। দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস, ইফ দ্য এইচসিও অফ দিস নাম্বার 37, দেন দ্য গ্রেটেস্ট নাম্বার। সুন্দর অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। হুম, ওই দুটো সংখ্যার গুণফল 4107, তাদের গসাগু বলেছে 37, তার বড় সংখ্যাটা হয়। এগুলো পরীক্ষায় আসে একদম, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? তা গসাগু মানে কমন তো, তাহলে সংখ্যা দুটো কি কি আমরা জানি না, তাহলে গসাগু কমন মানে এটা তাহলে 37x ধরে নিচ্ছে, আর এটা 37y ধরে নিচ্ছে। একটা ফর্মুলা সবাই মনে রাখবে, প্রোডাক্ট ক্লাস 6এও শিখেছো, প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ ইকুয়াল টু, হ্যাঁ, প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ ইকুয়াল টু, হুম, প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ ইকুয়াল টু, আর দরকার নেই, এটা দরকার নেই, প্রোডাক্ট অফ টু নাম্বার, ঠিক আছে? তাহলে প্রোডাক্ট অফ টু নাম্বার মানে কত? সংখ্যা দুটো 37x 37y ধরেছিলাম, তাহলে 37x ইন্টু 37y লিখলাম। প্রোডাক্ট অফ টু নাম্বার কত বলেছে? 4107, তাহলে 4107 বসিয়ে দিলাম, 37x ইন্টু 37y। তাহলে এক্স ওয়াই যদি বলি, 4107 বাই 37 ইন্টু 37, ঠিক আছে? এটা কাটাকাটি করলে কত হচ্ছে? 3, মানে এক্স ওয়াই ভ্যালু হয়ে যাবে 3। তাহলে এক্স ওয়াই যদি 3 হয়, এটাকে লিখতে পারি 3 ইন্টু 1,
3 ইন্টু 1, তাই তো? এক্স ওয়াই যদি 3 হয় তাহলে এটাকে লিখতে পারি 3 ইন্টু 1। তাহলে আমি যাই হোক এক্স এর ভ্যালু 3 ধরতে পারি বা 1 ধরতে পারি, আবার ওয়াই এর ভ্যালু 3 ধরতে পারি অথবা 1 ধরতে পারি, যা খুশি যে কোনো একটা ধরতে হয়, দুটো কিন্তু ধরা যাবে না। তার সংখ্যা দুটো কি 37x 37y, যদি আমি এক্স এর ভ্যালু 3 ধরি তাহলে 37x মানে কত, 37 ইন্টু 3 মানে কত হয়ে গেল 111, আর 37 ইন্টু আর ওয়াই মানে 37 ইন্টু 1 কত হচ্ছে 37। যেহেতু বড় সংখ্যা বলেছে উত্তর হয়ে যাবে 111, আর ছোট সংখ্যা বলেছে উত্তর হয়ে যাবে 37। আগে 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 বোঝো, এরপর আমি শর্টকাটটা বলবো। দেখো এটা বুঝতে পারছো কিনা আগে বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বলো দীপিকা, বলো কি বলছো দীপিকা? আচ্ছা খাতায় লেখ, খাতায়, আচ্ছা। দেখো আবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না লসাগু করছি না, লসাগু করছি না। আমি যেহেতু প্রোডাক্ট অফ টু নাম্বার দেয়া আছে, তা প্রোডাক্ট অফ টু নাম্বার মানে আমি কি করছি, প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 37x ইন্টু 37y। লসাগু করেও হবে, কিন্তু লসাগু করার দরকার নেই, ঠিক আছে? গুণফল তো দেয়া আছে, হ্যাঁ ডাইরেক্ট করে দিয়েছে, লসাগু করেও করা যায়। দেখো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। আমি দেখলাম না কে কে ইয়েস লিখেছো, আরেকবার লেখো কে কি ইয়েস লিখেছো, দেখলাম না। সুদেষ্ণা দত্ত বলছি ইয়েস, সুস্মিতা পাল বলছে, লাভিস্কার মাহাতো ইয়েস। আচ্ছা এর শর্টকাট একটা বলে দিচ্ছি, এত কিছু করার দরকার নেই। এই অঙ্কটা আসে পরীক্ষায়, তোমরা কিচ্ছু করবে না, চোখ বুঝে একটা জিনিস করে দেবে। 4107 লিখলে এখানে এইচ সেভ 37 আছে, 37 এর স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, করলে কত আসবে 3। 3 মানে কত, 3 ইন্টু 1, একবার 37 এর সাথে 3 গুণ করে দাও 111, আর একবার 37 এর সাথে 1 গুণ করে দাও কত 37। যেহেতু বড় সংখ্যা বলে তাহলে এটা উত্তর, আর যদি ছোট সংখ্যা বলে এটা উত্তর। জাস্ট 2-4 মিনিট লাগবে আর কিচ্ছু না। স্ক্রিনশট তোলো, বলো বুঝতে পারলে ইয়েস লেখো, যেটা শর্টকাট বললাম বলো, বলো বলো বুঝতে পারলে ইয়েস লেখো, তাড়াতাড়ি রেসপন্স করো, ভালো ভালো অঙ্ক আছে, রেসপন্স না করলে তোমাদেরই দেরি হবে, আমার কিছু। তপতি মান্না, তপতি মান্না বলো, মাইক্রোফোন অন করে বলো তপতি, তপতি, এইটা এটা এটা কিছু না, ডেসক্রিপটিভটা দেখেছো, বড় করে যে অঙ্কটা দেখেছো, বড় করে অঙ্কটা দেখেছো তপতি? এসএমএসটা দেখিনি। আচ্ছা বড় করে অঙ্কটা কিছুই নয়, দেখো আমি ধরে নিচ্ছি একটা 37x একটা 37y, হ্যাঁ তপতি শুনতে পাচ্ছ? এবার বলে যে দুটো সংখ্যার গুণফল কত 4107, তো তাহলে 37x ইন্টু 37y ইজ ইকুয়াল টু 4107 করে দাও, হ্যাঁ বুঝলে, শুনতে পাচ্ছ তপতি? হ্যাঁ বুঝতে পারছো এটা বললাম? তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত 4107/37 ইন্টু 37, কাটাকাটি করলে হবে 3, বুঝলে? তাহলে এক্স ওয়াই হলো 3 মানে কত, 3 ইন্টু 1, তাই তো? হ্যালো, তাহলে এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 1, তাহলে 3 ইন্টু 37 করে দাও একটা 111, আর 1 ইন্টু 37 করে দাও কত হলো তাহলে 37। যেহেতু বড় সংখ্যা বলেছে তাহলে 111, হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার? ওকে ওকে, নেক্সট অঙ্ক দেখো, এটাও ভালো অঙ্ক, 3টে নাম্বার, এটাও আসে পরীক্ষায়। রেশিও বলেছে 3:4:5, এলসিএম 2400, এইচসিএফ কত, খুব সুন্দর অঙ্ক। ফার্স্টে এলসিএম করে দাও, 3 4 5, যেহেতু কমন জিনিস নেই, কত হলো 60,
তাহলে 60-এর ভ্যালু হয়ে গেল 2400, 1-এর ভ্যালু 2400 বাই 60 কত হলো তাহলে? 1-এর ভ্যালু হয়ে গেল 40। তাহলে এই শেপটা হবে 40। কেন? কেন 40 হচ্ছে? দেখো মজার জিনিস হচ্ছে 3 4 5 এর গসাগু 3 4 5 এ কমন কে? একমাত্র 1, মানে 3 ইন্টু 1, 4 ইন্টু 1, 5 ইন্টু 1, তাহলে গসাগুটা কি একমাত্র 1 ছাড়া তো গসাগু হবে না। তাহলে ওই জন্য 1 এর ভ্যালুটা বার করলাম। স্ক্রিনশট তোলো, বুঝতে পারলে ইয়েস লেখো, বুঝতে না পারলে নো লেখো। হ্যাঁ বলো। যদির কথা নদীতে, এরা যেমন অঙ্ক হবে তার উপর তেমন হবে অ্যাপ্লাই। কথা কি বললাম বুঝতে পারলে? যদি তোমার কাছে কোনো অঙ্ক থাকে তুমি পাঠাবে, আমরা করে পাঠিয়ে দেবো। হ্যাঁ বলো, বুঝতে পারলে ইয়েস লেখো, বুঝতে না পারলে নো লেখো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আর একটা খুব সুন্দর অঙ্ক আছে, তাড়াতাড়ি লেখো ইয়েস। এত দেরি করলে তোমাদেরই দেরি হবে, আমার কিছু না। বাকিরা কেউ বুঝতে পারোনি 4 জন ছাড়া? স্ক্রিনটা একবার মানুষ বাড়ুই। হ্যাঁ মানুষ, দেখো মানুষ, মানুষ, মানুষ দেখতে পেয়েছো? কি হয়েছে, প্রবলেম বলো? দেখেছো স্ক্রিনটা? আচ্ছা তোমাদের একটা বলে দিই, অঙ্কগুলো সহজ করার প্রসেস তোমাদের বলে দিচ্ছি। যারা আমাদের অনলাইন ক্লাসগুলো করো প্রত্যেককে কিন্তু একবার করে আমাদের এটা করবে, আমাদের ভিডিওগুলো এগুলো পাঠায়, ভিডিওগুলো দেখে দেখে বাড়িতে আরেকবার করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। তারপরেও যদি প্রবলেম হয় তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। করো আরেকবার করে করো, কে কে আরেকবার করে করো অঙ্কগুলো, ইয়েস লেখো তো দেখি। কেউ করো না তাই তো? কে কে করো? কেউ করো না। মানস বাড়ি বলছে ইয়েস, মধু মন্ডল বলছে ইয়েস, বাকিরা করলে খুব ভালো হয়। তোমরা রেকর্ডিং গুলো দেখতে দেখতে আবার করে অঙ্কগুলো করবে, দেখবে কোনো দিন ভুলবে না। কিছুই নয়, যে লিঙ্কটা পাঠাবো লিঙ্কটাকে পজ করে 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 করবে, কিচ্ছু অসুবিধা নেই। নেক্সট অঙ্ক দেখো, মানে এটা আরেকটা সুন্দর অঙ্ক। দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 2028, দ্যার এই শেপ ইজ 13, নাম্বার অফ সাস পেয়ার। এই অঙ্কটাও বহুবার পরীক্ষায় এসছে, ঠিক আছে? তা কিছুই না, দেখো আবার এই সেম মানে কমন জিনিস, তাহলে 13x একটা সংখ্যা আর একটা 13y, ঠিক আছে সংখ্যা। তা এখানেও প্রোডাক্ট অফ টু নাম্বার বলে যে 2028, তাহলে 208 ইজ ইকুয়াল টু 13x 13y, মানে 2028 হচ্ছে গুণফল, আর সংখ্যা দুটো হচ্ছে 13x আর 13y, মানে দুটো গুণ করলে এটা পাওয়া যায়। তাহলে আমরা যদি লিখি 13 × 13, মাইক্রোফোন মিউট করো সবাই, যে অফ অন হয়ে আছে মাইক্রোফোন মিউট করো। 2028, তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 2028 বাই 13 × 13, ক্যালকুলেশন করলে বেরোবে কত? 12। তাহলে এক্স ওয়াই এর ভ্যালু 12। তাহলে এক্স ওয়াই যদি 12 হয়, 12কে আমরা কি কি লিখতে পারি দেখো, 12কে 12 × 1 লিখতে পারি, 3 × 4 লিখতে পারি, আর তো কিছু লিখতে পারি না। মানে 12কে 12 × 1 লিখতে পারি, আর 12কে 3 × 4 লিখতে পারি। এবার বলি দেখো, ও অবশ্যই অবশ্যই, ভেরি গুড, 2 × 6 লিখতে পারি, থ্যাংক ইউ, ঠিক আছে। তা মজার জিনিস হচ্ছে দেখো, তাহলে সংখ্যাগুলো তোমার কি বলেছে এবার? আচ্ছা, এবার মজার জিনিস দেখো, 12 1 3 4, 2 × 6, এটা সবসময় পেয়ার হয়, সবসময় কো প্রাইম। কো প্রাইম মানে কি? কো প্রাইম মানে হচ্ছে দেখো 2 আর 6 তো প্রাইম নাম্বার নয়, কিন্তু 12 1 এর মধ্যে এটা একটা প্রাইম নাম্বার, আবার 3 4 এর মধ্যে এটাও একটা প্রাইম নাম্বার। মানে যেহেতু দুটো প্রাইম নাম্বার পাওয়া গেছে, অতএব সবসময় এই দুটো পেয়ার হবে। মানে একটা 12 12 × 13 করো একটা, হ্যাঁ একটা সংখ্যা হতে পারে, আবার 1 × 13 হতে পারে, মানে এটা একটা পেয়ার। আর একটা পেয়ার হতে পারে, আর একটা পেয়ার 3 13, আর একটা 4 × 13, ঠিক আছে? তাহলে দুটো পেয়ার, তাহলে অ্যান্সার হবে অপশনে 2। হ্যাঁ,
2 আর 6 নিলাম না কেন? যেহেতু বলো কোন জায়গাটা বলো? 13 ইন্টু 13 কোথায় করেছি বলো? আমার তাহলে আমি কি বললাম? যে ৩ টে যে বেরোচ্ছে তার মধ্যে একটা প্রাইম নাম্বার কোথায় আছে? ১ আছে ১২ আর ১ এতে। আর একটা প্রাইম নাম্বার আছে ৩। তাই তো? তাহলে সংখ্যা দুটো কত? একটা ১২ ইন্টু 13, ১ ইন্টু 13, আর একটা ৩ ইন্টু 13, ৪ ইন্টু 13। ২-৬ টা হবে না। কেন ২-৬ হবে না? যেহেতু এটা দুটো প্রাইম নাম্বার না। ২-৬ এর গসাগু ২ মানে এইচ/সেপ কিন্তু তখন আর ১৩ থাকবে না। তখন এইচ/সেপ ২৬ হয়ে যাবে। যার যা ডাউট আছে ক্লিয়ার করো। আমি কিন্তু বলব। এই অঙ্কটা কে বলছিল বলো তো একবার? কে বলছিল বলো তো? কোন জায়গাটা বলো? লিপিকা বলো কোন জায়গাটা বলো? হ্যাঁ, দিলাম। হুম, হুম। ১২ বেরিয়েছে। xy ১২ তাই তো? তাহলে ১২ কে আমরা কি করতে পারি? ১২ ইন্টু ১ লিখতে পারি তো? ৩ ইন্টু ৪, ৩ ৪ ১২, আবার ২ ইন্টু ৬, ১২ কে ভেঙে হ্যাঁ, হ্যাঁ, ইয়েস। এবার এখানে সংখ্যা দুটো কি হতে পারে? যেটা প্রাইম নাম্বার একটা থাকবে। ১২ আর ১ ধরো। ১ অবশ্য উম আর এখানে ৩, ১২ ১ আর ৩ ৪, হ্যাঁ? ১২ ১ এর মধ্যে এটা আমি একটু ভুল ১২ আর ১ এর মধ্যে কমন ফ্যাক্টর কে ১, তাই তো? আর ৩ ৪ এর মধ্যে কমন ফ্যাক্টর কে ১, তাই তো? কিন্তু ২ ৬ এর মধ্যে কমন ফ্যাক্টর কে? ২। তাহলে যার কমন ফ্যাক্টর ১ হবে ভালো করে বোঝো। ঠিক আছে? সেই সংখ্যাগুলোই নিতে হবে। মানে সংখ্যাটা হবে ১২ ইন্টু ১৩ একটা, ১ ইন্টু ১৩ একটা। ওকে? এটা একটা পেয়ার, তাই তো? হ্যাঁ? আর একটা ৩ ইন্টু ১৩ একটা, হ্যাঁ? আর ৪ ইন্টু ১৩ একটা। এটা একটা পেয়ার। তাহলে কটা পেয়ার হবে? ২ টো। পেয়ার মানে কি? ২ টো মিলে একটা পেয়ার তো? হ্যাঁ? হুম। স্বর্ণালী, স্বর্ণালী বুঝতে পেরেছিস? আর কার ডাউট আছে বল? অঙ্কটায় বল, অঙ্কটা খুব ইম্পোর্টেন্ট কিন্তু। প্রাইম নাম্বার মানে ভেরি গুড। দাঁড়া, একজন কোয়েশ্চেন করছে মধু মন্ডল, মাইক্রোফোন অন কর তারপর সুস্মিতা বলছি তোর সাথে কথা। মৌলিক সংখ্যা, অবশ্যই মৌলিক সংখ্যা। মধু মাইক্রোফোনটা অন কর। মধু, হ্যাঁ বল। হ্যাঁ বল, বল। না আমি ভুল বলেছিলাম ওইজন্যই ফার্স্টে বললাম। ১ মৌলিক সংখ্যা নয়। এখানে যেটা ধরতে হবে আবার বলছি, মানে কমন ফ্যাক্টর ১ হতে হবে, হ্যাঁ? সে দুটো ১২ আর ১ এর কমন ফ্যাক্টর কত? ১ তো? ৩ আর ৪ এর কমন ফ্যাক্টর ১ তো? বুঝতে পেরেছিস? যাদের কমন ফ্যাক্টর ১ হবে, হ্যাঁ? মানে ১২ আর ১ এর গসাগু কত? ১ তো? হ্যালো? আর ৩ আর ৪ এর গসাগু কত? ১ তো? যাদের গসাগু ১ হবে সেই দুটো পেয়ারই নিতে হবে। ২ আর ৬ এর গসাগু কত? ২। ২ টা ওইজন্যই হলো না। সুস্মিতা বল কি বলছিস বল? সুস্মিতা বল। কনসেপ্ট ক্লিয়ার? ১ কিন্তু প্রাইম নাম্বার ১ কিন্তু প্রাইম নাম্বার নয়, হ্যাঁ? ১ কিন্তু প্রাইম নাম্বার নয়। হুম? আচ্ছা। বুঝতে যারা পেরেছিস সিএস লেখ, যারা বুঝতে পারিসনি নো লেখ। অঙ্কটা খুব ইম্পোর্টেন্ট। সেজন্য আমি টাইম দিচ্ছি। লেখ তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি লেখ। বাবা একটু মিউট কর, যেখান থেকে আওয়াজ আসছে একটু মিউট কর বাবা। একটু মিউট কর। একটু মিউট কর। যখন ক্লাস হবে তখন ইয়ে করবি। বলবি তখন অন করবি। দেখ আরেকটা অঙ্ক ভীষণ ইম্পোর্টেন্ট অঙ্ক। The least multiple of 7 which leaves as remainder of 4 when divided by 6, 9, 15, 18, হ্যাঁ? বলছে ৭ এর গুণিতক একটা সংখ্যা, মানে যে সংখ্যাটা
6, 9, 15, 18 দ্বারা ভাগ করা যাবে এবং ভাগশেষ 4 থাকবে। ভাগশেষ 4 থাকবে। খুব সুন্দর অঙ্ক, মানে অনেকেই হয়তো জানে কিনা জানি না। তাহলে আমরা কি করবো ফার্স্ট? আবার এলসিএম করে দেবো। 6, 9, 15, 18 এলসিএম করলে হয়ে যাবে কত? 90। এলসিএম সবাই জানিস, আমার করার দরকার নেই। এবারে অঙ্কটা কিভাবে করবো দেখ। 90 ইন্টু 1 প্লাস 4 ফার্স্ট 94। 94 কে 7 দিয়ে ভাগ করা যাবে না, মানে 7 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তারপর কি 90 ইন্টু 2 প্লাস 4 184, এটাও 7 দিয়ে ভাগ করা যাবে না। মাল্টিপিল মানে কি? 3 এর মাল্টিপিল মানে 3 দিয়ে সে সংখ্যাগুলো ভাগ করা যায়। 5 এর মাল্টিপিল 5 দিয়ে, মানে 7 এর মাল্টিপিল মানে 7 দিয়ে ভাগ করা যাবে। এবার কি করব? 90 ইন্টু 3 প্লাস 4, হ্যাঁ 274, এটাও ভাগ করা যাবে না। 90 ইন্টু 4 প্লাস 4 364। দেখ এটা 7 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে? 7 দিয়ে ভাগ করা যাবে, 364 কে 7 দিয়ে ভাগ করা যাবে, তার রিমাইন্ডার 0 হবে, তাই তো? তাহলে অ্যান্সার হবে 364। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এই প্রসেসটাও খুব সুন্দর। এই প্রসেসটা হয়তো তোরা কোথাও দেখেছিস কিনা জানি না, কিন্তু এই প্রসেসটা তোরা করবি। স্ক্রিনশট তোল, তুলেছিস? বল। আর 18। প্রসেসটা দারুণ স্যার, সুদেষ্ণা দত্ত, হ্যাঁ দারুণ। কে বুঝতে পারলি? ইয়েস লেখ, তাতেই লেখ। তোরা যত তাড়াতাড়ি রেসপন্স করবি তত বেশি অঙ্ক হবে, আর আর তোরা যত দেরিতে রেসপন্স করবি তত লেটে অঙ্ক হবে। তাড়াতাড়ি রেসপন্স, এই কটা রেসপন্স। ওকে, নেক্সট এগোচ্ছি। দেখ, আচ্ছা বলছে the list number which should be added 2497 so that the sum of be exactly divided by 5643. হুম হুম, খুব সুন্দর অঙ্ক। বলছে একটা সংখ্যা লিস্ট নাম্বার, মানে কোন ছোট্ট সংখ্যা 2497 সাথে অ্যাড করলে হ্যাঁ সংখ্যাটি 5643 দ্বারা ডিভাইডেড হয়, ঠিক আছে? ডিভাইডেড হয়। খুব সুন্দর অঙ্ক। তাহলে 5643 এলসিএম করে দিবি, কত হলো? এলসিএম করলে 60 হলো। এবার 2497 কে 60 দিয়ে ভাগ কর, 4 6 24, 240, 97, 60 একে 60, কত হলো? 37। হ্যাঁ, এবার ভাগশেষ কত? 37, কত দিয়ে ভাগ করছি? 60। তাহলে 60 থেকে 37 মাইনাস কর, 23। হুম, তাহলে অ্যান্সারটা হবে 23। মানে এই সংখ্যার সাথে যদি 23 মাইনাস করিস, তাহলে কিন্তু এই 23 অ্যাড করিস, তবেই কিন্তু এই 5643 দিয়ে ভাগ করা। 2497 23 যোগ করলে, ইয়েস। বুঝতে পারলে ইয়েস বল, এটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে পড়ে। বুঝতে না পারলে নো লেখ। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো লেখ। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ইয়েস ইয়েস ইয়েস। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, দেখ বল। আচ্ছা, স্ক্রিনটা আর একবার। ওকে, কিন্তু অনেকগুলো অঙ্ক এনেছিলাম, হয়তো হবে না। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা 14 অঙ্কটা আমি করাচ্ছি না, এটা হোমওয়ার্ক রইলো তোদের, ঠিক আছে? 14 অঙ্কটা আমি করাচ্ছি না, এটা হোমওয়ার্ক রইলো, ঠিক আছে? এটা আগেও আমি করিয়েছি। তো সব HW, তাহলে এটা করবি বাড়িতে। হ্যাঁ অবশ্যই করবি কিন্তু। হ্যাঁ, দেখবি এই ধরনের অঙ্ক আমরা করিয়েছি এর আগে। কোনটা করেছি তোদের বলে দিচ্ছে, এটা এইটা 10-এর মতো, হ্যাঁ সেম 10-এর মতো, সেম 10-এর মতো।
আচ্ছা, তবু আবার করিয়ে দিই, মনে হচ্ছে 10-এর মতো ঠিক তোরা বুঝতে পারবি কিনা জানি না, করিয়ে দিচ্ছি দেখ। বলছে দি লিস্ট নাম্বার হোয়েন উই ডিভাইড 5, 6, 7 and 8 লিভস অ্যাজ রিমাইন্ডার 3, হোয়েন ডিভাইডেড বাই 9 লিভস নো রিমাইন্ডার। হ্যাঁ, ওই 10-এর মতো খানিকটা। বলছে কোন ছোট সংখ্যাকে 5, 6, 7, 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 হয়, কিন্তু ও 9 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। কোন সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে সংখ্যা ভাগশেষ থাকবে না, ঠিক আছে? তাহলে কিছুই না, এলসিএম কর 5, 6, 7, 8, এলসিএম করলে কত হয়ে যাচ্ছে 840। এবার সেম প্রসেস 840 ইন্টু 1 প্লাস 3 কত হয়ে যাচ্ছে 843। একে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে না। 840 ইন্টু 2, 840 ইন্টু 2 প্লাস 3 কর, কত হলো 1683। তাহলে এই 1683 9 দিয়ে যদি ভাগ করিস তাহলে কিন্তু মিলে যাবে। দেখ 1683-কে 9 দিয়ে ভাগ কর, 9 একে 9, 9 একে 9, ঠিক আছে? কত হলো 7, 7 78, 8 9 72, 6 63, 7 9 63, ঠিক আছে? তো রিমাইন্ডার 0, তাহলে মিলে যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে 1683। স্ক্রিনশট তোল, বল বুঝতে পারলে ইয়েস লেখ, বুঝতে না পারলে নো লেখ। বুঝতে পারলে ইয়েস লেখ, বুঝতে না পারলে নো লেখ। খানিকটা 10-এর মতো বুঝতে পেরেছি স্যার। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, কারো প্রবলেম নেই তো? দেখ এটা আর একটা সুন্দর অঙ্ক। বলছে এ বি এন্ড সি স্টার্ট দ্য সেম টাইম সেম ডাইরেকশন টু রান অ্যারাউন্ড সার্কেল স্টেডিয়াম, এ কমপ্লিট রাউন্ড 252 সেকেন্ড, B308 সেকেন্ড, C1 all starting at the same point. After what time will the again the starting point? বলছে ABC সেম টাইম সেম ডাইরেকশনে সার্কুলার স্টেডিয়ামে ছুটতে স্টার্ট করলো। এ 252 সেকেন্ডে ছুটতে স্টার্ট করলো, ঠিক আছে? বি 308 সেকেন্ডে শুরু করলো, ছুটতে স্টার্ট করলো, কমপ্লিট করলো। সি 198 সেকেন্ডে কমপ্লিট করলো। অল স্টার্টিং এট দ্য সেম পয়েন্ট। হ্যাঁ, সবাই কিন্তু সেম পয়েন্ট থেকে স্টার্টিং করেছিল। কতক্ষণ বাদে তারা আবার সেম পয়েন্ট থেকে স্টার্টিং করবে? খুব ইজি অঙ্কটা, তেমন কিছুই নেই, অঙ্কটা দেখতেই বড়। তাহলে ফার্স্ট এলসিএম করে দাও, 252, 308 আর 198 করলে কত আসবে জানো? 2772। এই 2772-কে যদি 60 দিয়ে ভাগ করো তাহলে হবে কত? 46 মিনিট 22 সেকেন্ড, এই সরি 12 সেকেন্ড, 46 মিনিট 12 সেকেন্ড। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 46 মিনিট 12 সেকেন্ড। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। স্ক্রিনশট তোলো, সবাই রেকর্ডিং পেয়ে যাবে। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। ইয়েস ইয়েস, বাকিরা ইয়েস ইয়েস ইয়েস। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, আবার একটা সুন্দর অঙ্ক। চেষ্টা করছি সব কটা অঙ্ক শেষ করার। দ্য এইস অফ 2 নাম্বার 11, their LCM is 7700, one of the number 275. স্বর্ণালী লাইনে আছে? স্বর্ণালী, স্বর্ণালী, হ্যালো, বুঝতে পারছিস? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দুটো সংখ্যার গসাগু 11, লসাগু 7700। একটা সংখ্যা হচ্ছে 275, আদার্সটা কত? আগে তো খুব আসতো, পিএসসি ক্লার্কশিপ বল, এসএসসি খুব আসতো এই অঙ্কটা, যে কোনো পরীক্ষাতেই খুব আসতো। এখন অনেকটা কমেছে, তবুও করে রাখ। একটা ফর্মুলা মনে রাখবি, সবাই প্রত্যেককে মনে রাখবি, প্রোডাক্ট অফ 2 নাম্বার ইজ ইকুয়াল টু এলসিএম ইন্টু এইচসিএফ। এটা টোক খাতায়। বাংলাটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। সংখ্যা দুটির গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। তাহলে সংখ্যা তো দেয় 275, আরেকটা সংখ্যা তো জানি না,
তাহলে 275 ফার্স্ট নাম্বার যদি হয়, সেকেন্ড নাম্বারটা সেকেন্ড বলে লিখলাম। গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ ইকুয়াল টু এলসিএম ইন্টু এইচসিএফ। তা ফার্স্ট সংখ্যাটা দেয়া আছে, সেকেন্ড সংখ্যাটা আমরা জানি না। লসাগু কত বলেছে 7700, গসাগু কত বলেছে 11। তাহলে সেকেন্ড নাম্বার ইজ ইকুয়াল টু কত হচ্ছে 7700 11275। 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 55, 25, 25 দিয়ে 770 কে কাটো, কত হচ্ছে, কালটা হয়ে 308, 308। তার সংখ্যাটা কত হচ্ছে 308। তাহলে অ্যান্সার হবে 308। এখানে চারটে টার্ম, আবার বলছি, ফার্স্ট নাম্বার অঙ্কটা খুব আসে, সেকেন্ড নাম্বার ইজ ইকুয়াল টু এলসিএম ইন্টু এইচসিএফ। এই চারটে টার্মের মধ্যে যে কোনো একটা টার্ম দেয়া থাকবে না, সেই টার্মটা বার করতে হবে। যদি বলতো এইচসিএফ বার করো, তাহলে আমরা কি করব, ফার্স্ট ইন্টু সেকেন্ড বা এলসিএম করে দিতাম। আবার যদি এলসিএম বার করো, তাহলে ফার্স্ট ইন্টু সেকেন্ড বা এইচসিএফ করে দিতাম। মানে এই চারটে টার্ম মনে হয়, ফার্স্ট নাম্বার আবার লিখে দিচ্ছি, সেকেন্ড নাম্বার এলসিএম ইন্টু এইচসিএফ। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্টের মধ্যে একটা। যারা বুঝতে পারবে তাদের কিন্তু আবার আমি বোঝাবো। স্ক্রিনশট তোলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো, তাড়াতাড়ি বলো। দীপিকা বল, কি হয়েছে? আচ্ছা, একটা অঙ্ক দেখাচ্ছি, যে অঙ্কটা কোনোদিন দেখোনি, অসাধারণ অঙ্ক, দেখো সত্যি অঙ্কগুলো দারুণ, পরীক্ষায় পড়লে হয়তো তোমরা পারবে না। বলছে হোয়াট উইল দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডবল উইল বি এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 12, 18, 21, 30। বলছে একটা সংখ্যা, হ্যাঁ, যার ডবলটা 12, 18, 21, 30 দিয়ে ভাগ হবে। বলছে একটা সংখ্যা তার ডবলটা 12, 18, 21, 30 দিয়ে ভাগ হবে। দেখে নাও, দেখিয়ে দিই, তাহলে এলসিএম করে দাও। 12, 18, 21, 30, একটু অন্য ধরনের অঙ্ক, অঙ্কটা আমিও কোনোদিন দেখিনি, নতুন দেখছি। তো এলসিএম করলে 1260। হ্যাঁ, যেহেতু ডবল বলেছে, তার 1260কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হলো 630। যদি এটা টিপিল বলতো, ডবলের বদল টিপিল বলতো, তাহলে কি করতাম, 1260কে 3 দিয়ে ভাগ করে দিতাম, 420 অ্যান্সার হতো। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা আমারই তো খুব ভালো লেগেছে। স্ক্রিনশট তোলো, বুঝতে পারলে ইয়েস লেখো, বুঝতে পারলে ইয়েস লেখো, বুঝতে না পারলে নো লেখো। বলো বলো, তাড়াতাড়ি বলো। লিপিকা 12, 18, 21, 30 এলসিএম করবি লিপিকা, বুঝলি? কত হলো? 1260 হলো। ডবল বলেছে বলে 2 দিয়ে ভাগ করে দিবি, বুঝতে পারলি? যদি ট্রিপল বলতো তখন 3 দিয়ে ভাগ করে দিবি। হ্যাঁ, মাথায় ঢুকলো? হুম, হুম। হ্যাঁ, আচ্ছা, আমি একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি। আহ, অঙ্কটা অনেকেই হয়তো দেখিসনি, তোরা দেখেছিস হয়তো। দেখ, অঙ্কটা খুব আসে পরীক্ষায়, 22-এর অঙ্কটা। হুম, মানে টাইম তো অলরেডি কমে আসছে, তাই আমি একটা ভালো অঙ্ক করিয়ে দিচ্ছি। বুঝা, 3 নাম্বার হুইচ আর কো প্রাইম টু ইচ আদার, ভালো করে বোঝ। কো প্রাইম মানে পরস্পর মৌলিক সংখ্যা। সাজ দ্যাট দ্য প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট টু, বলছে ফার্স্ট দুটোর গুণফল হচ্ছে 551, দ্যাট অফ লাস্ট টু, লাস্ট দুটোর গুণফল হচ্ছে 1073। ঠিক আছে, বাংলাটা আবার বলছি, তিনটে সংখ্যা কো প্রাইম, মানে তিনটে সংখ্যা আহ, পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, যাদের ফার্স্ট দুটোর গুণফল 551,
আর লাস্ট দুটো গুণফল 1073, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। তা বলছে সাম অফ দা থ্রি নাম্বার, তিনটে সংখ্যার যোগফল কত। তাহলে আমরা করব কি, ফার্স্টে এই সেভ করে দিয়ে অঙ্কটা আসবে শিওর ধরে নে। 1073 যারা করবি না তারা কিন্তু পরীক্ষায় পারবি না। এর গসাগু করলে হয়ে যাবে, আমরা গসাগুটা করিয়ে দিই তোদের জন্য। 551 দুগুণে কত হচ্ছে, 551 দুগুণে 2, 5 2 10 1, সরি সরি আমি ভুল করলাম। 551 দিয়ে 1073কে ভাগ দে, 551 551 2 2 5, 551 522 29, 522কে 29 দিয়ে ভাগ দে, 522কে 29 দিয়ে ভাগ দিলে হয়ে যাচ্ছে তো 18। হ্যাঁ, তাহলে গসাগু কত হলো, 29 হলো। 29, ঠিক আছে। এবার দেখ ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড কত, 551, ঠিক আছে। তাহলে এক কাজ কর, ছেড়ে দে, ফার্স্ট নাম্বারটা করে দে, 551/29 কর, কত হলো 19। আর থার্ড নাম্বারটা করে দে, হ্যাঁ, 1073/29 কর, হয়ে যাবে কত, 37। হ্যাঁ, গসাগুটা যেটা বেরোলো সেটা হচ্ছে সেকেন্ড নাম্বার, হ্যাঁ, যেটা গসাগু বেরোবে সেটা সেকেন্ড নাম্বার। তো এবার কি করবি, তাহলে একটা নাম্বার, সরি 29 দিয়ে ভাগ করলে, 551কে 29 দিয়ে ভাগ করে 19, ঠিক আছে। যেটা গসাগু বেরোবে সেটা সেকেন্ড নাম্বার। তাহলে সংখ্যা তিনটে যোগফল বলেছে, তাহলে 19 29 আর 37 যোগ করলে কত হচ্ছে, 85। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আবার করে দিচ্ছি আমি, দেখ ফার্স্টে এই সেভ করবি, হ্যাঁ, এই সেভ, কে বলছিস, স্বর্ণালী। দেখ 551 রেসপন্স কর, 1073 গসাগু বার করবি, এটা 29, হ্যাঁ, ঠিক আছে। যেটা গসাগু বেরোবে সেটা সেকেন্ড নাম্বার ধরবি, কি বললাম, সেকেন্ড নাম্বার। প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট টু নাম্বার বলেছে, তাহলে ফার্স্ট ইন্টু সেকেন্ড, তাই তো, ইজ ইকুয়াল টু 551। তাহলে ফার্স্ট ইন্টু 29 ইজ ইকুয়াল টু 551, তাহলে ফার্স্ট ইজ ইকুয়াল টু 551, মানে কত হলো, 19 হলো, ঠিক আছে। ওকে, সেকেন্ড কি হচ্ছে দেখ, সেকেন্ড ইন্টু থার্ড, ঠিক আছে, 1073, তাহলে থার্ড ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 1073/29 কত হলো, তাহলে 37, তাই তো। এবার তিনটে যোগ করে দে, 19 প্লাস 37 প্লাস 29, বুঝতে পারলি এবার। আচ্ছা, যারা বুঝতে পেরেছি ইয়েস লেখ, যারা বুঝতে পারিস নো লেখ। এটা রেকর্ডিং পেয়ে যাবি স্বর্ণালী, এমনিও রেকর্ডিং পেয়ে যাবি স্বর্ণালী, এমনি রেকর্ডিং পেয়ে যাবি, ঠিক আছে। বল, যারা বুঝতে পেরেছি ইয়েস লেখ, যারা বুঝতে পারিস নো লেখ। ভালো ছিল স্যার অঙ্কটা, অবশ্যই ভালো ছিল, মধু ভালো ছিল। নেক্সট বল আর। ওকে, তাহলে আজকে আপাতত এই অবধি ক্লাসটা থাক।